টিম চোকার্স। সাউথ আফ্রিকার এই তকমা থেকে যেন কোনোভাবেই বেরোতে পারছে না টিম সাউথ আফ্রিকা। মূলত আইসিসি ইভেন্টে সেমি এবং ফাইনাল পর্যন্তই দৌড় টিম সাউথ আফ্রিকার। পরপর 4টা আইসিসি ইভেন্টে তারা সেমি এবং ফাইনাল খেলে, কিন্তু এখন পর্যন্ত তাদের ঘরে একটাও আইসিসি ট্রফি নেই। বরাবরের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আজকের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 50 রানে হেরে কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নিল টিম সাউথ আফ্রিকা। আজকের ম্যাচে আমরা মোট 3টা সেঞ্চুরি দেখতে পাই, 2টা আমরা নিউজিল্যান্ডের এবং একটা দেখতে পাই সাউথ আফ্রিকার মিলারের ব্যাট থেকে। মূলত আজকের ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে সাউথ আফ্রিকার বোলারদের উপরে যে পরিমাণ তাণ্ডব চালায়, সেই তাণ্ডব গিয়ে থামে প্রায় 360 রান প্লাস। এবং সেই টার্গেট চেস করতে নেমে সাউথ আফ্রিকা মোটামুটি একটা ভালো স্টার্টিং পায়, 125 রান করে 20 ওভার শেষে, এবং তখন তাদের 2টা উইকেট হারায়। কিন্তু মাঝখানের ওভারগুলোতে যদি আপনি দেখেন, সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকা মাঝখানের 20-30 এবং 30-40-এ তাদের কিছুটা মোমেন্টাম হারায়, এবং লাস্টের 10 ওভারে মিলারের ব্যাটে আমরা যে সেঞ্চুরিটা দেখতে পাই, অসাধারণ একটা ইনিংস ছিল, এবং তার ইনিংসের উপরে ভর করেই কিন্তু সাউথ আফ্রিকা 310 প্লাস রান করতে পারে। আজকের ম্যাচে আমরা যে 3টা সেঞ্চুরি দেখতে পাই, এই 3টা সেঞ্চুরির মধ্যে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং রাচিন দ্রাবিন্দ্রা এবং সাউথ আফ্রিকার ডেভিড মিলারের ব্যাট থেকে একটা সেঞ্চুরি আসে। সাউথ আফ্রিকা শেষ 4টা আইসিসি ইভেন্টে তারা সেমি এবং ফাইনাল খেলে, এবং বিগত আইসিসি ইভেন্টে কিন্তু তারা ভারতের সাথে ফাইনালে জিতা ম্যাচটা হেরা গেছিল। তাদের যেন কোনো মতেই এই চোকার্স তকমাটা তারা নিজেদের উপরে থেকে সরাইতে পারতেছে না। সাউথ আফ্রিকার দৌড় কিন্তু সেই সেমি এবং ফাইনাল পর্যন্তই, অথচ তারা কিন্তু পুরো টুর্নামেন্টে খুবই দাপটের সাথে খেলছে, তারা একটাও ম্যাচ হারে নাই। এবং তারা যে ম্যাচগুলো জিতছে তা যদি আপনি খেয়াল করেন, খুবই একপাক্ষিকভাবে জিতছে, অর্থাৎ পুরো ম্যাচে তাদেরই রাজত্ব ছিল। আজকেও কিন্তু সাউথ আফ্রিকা কিছুটা ফেভারিট ছিল, কিন্তু ক্রিকেট কিন্তু ফিল্ডের গেম, ফিল্ডে যে ভালো করবে সেই জিতবে। সেই ক্ষেত্রে আজকে কিন্তু নিউজিল্যান্ড অসাধারণ খেলছে, এবং নিউজিল্যান্ডের বলাররাও যে খুব ভালো বোলিং করছে তা বলার কোনো সুযোগ নাই। তবে পাকিস্তানের এই পিচে কিন্তু 350 রান চেস করেও আগে জেতার রেকর্ড আমরা এইবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখছি। সেই ক্ষেত্রে এই পিচে কিন্তু 350 রানটাও চেসেবল। তবে চেসিং টিমের জন্য এটা কিন্তু সবসময় ডিফিকাল্ট, কারণ 350 রান কিন্তু হরহামেশা চেস করা খুব একটা সহজ হয় না। তবে সাউথ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে 310-20-এর মধ্যে আটকাইতে পারতো, সেই ক্ষেত্রে কিন্তু সাউথ আফ্রিকার একটা চান্স ছিল এই ম্যাচটা জিতার। তো গাইস, যাই হোক, যোগ্য দল হিসেবে কিন্তু নিউজিল্যান্ড ফাইনালে উঠছে। তো গাইস, ফাইনালে কিন্তু তাদের প্রতিপক্ষ ইন্ডিয়া, অর্থাৎ বর্তমান বিশ্বের জায়ান্ট ক্রিকেট টিম। এবং সাউথ আফ্রিকার আর কয়টা আইসিসি ইভেন্ট খেলা লাগবে একটা ট্রফি জিততে? এই ধরনের ম্যাচে তারা কিন্তু প্রায় সময় চোখ করে। আমরা আগেও দেখছি তারা ইম্পর্টেন্ট ম্যাচে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডের সাথেও হেরা যায়, তবে পুরো টুর্নামেন্টে কিন্তু তারা অসাধারণ থাকে। তো যাই হোক, আশা করি একটা এক্সাইটিং ফাইনাল দেখতে পারবো নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মাঝে। আমি কিন্তু নিউজিল্যান্ডকে সাপোর্ট করতেছি। আপনি কোন দলকে করেন নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।